আমাদের নেক্সট টপিক হচ্ছে স্লিউ রেট। এটা হচ্ছে একটা নন আইডিয়ালিটি যেটা হয় বিকজ অফ দ্য ইন্টারনাল ক্যাপাসিটার অফ দ্য অপ অ্যাম্প। এটার উপরে ডিপেন্ড করে যে আমাদের আউটপুট ভোল্টেজটা ডিস্টোর্ট করবে নাকি ডিস্টোরশন ফেস করবে নাকি করবে না। সো এখন এই স্লিউ রেট হচ্ছে বেসিক্যালি ম্যাক্সিমাম রেট অফ আউটপুট ভোল্টেজ, ম্যাক্সিমাম রেট অফ আউটপুট ভোল্টেজ পার ইউনিট টাইম, অথবা ম্যাক্সিমাম কারেন্ট পার ইউনিট ক্যাপাসিটেন্স। সেটার ফর্মুলা হচ্ছে যে স্লিউ রেট ইজ ইকুয়াল টু অথবা কারেন্ট ডিভাইডেড বাই ক্যাপাসিটেন্স। সো এখন এটাকে মোস্টলি এক্সপ্রেস করা হয় ইন ভোল্ট পার মাইক্রোসেকেন্ড অর ভোল্ট পার সেকেন্ড। সো এখন আমাদের যে অপঅ্যাম্পটাকে আমরা মোস্টলি ইউজ করি যেটা হচ্ছে 741, ওইটার এই অপঅ্যাম্পটার জন্য আমাদের স্পেশালি যে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করতে পারে ওইটা হয় 15 মাইক্রো অ্যাম্পিয়ার। আর ফর দ্য ক্যাপাসিটর, যে ক্যাপাসিটরের জন্য হয় ওইটা হচ্ছে 30 পিকোফ্যারাড ক্যাপাসিটেন্সের ভ্যালু। সো এখন আমরা যদি এটার স্লিউ রেট বের করি তাহলে হচ্ছে যে 15 মাইক্রো অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 30 পিকোফ্যারাড দিয়ে ডিভাইড করলে আমরা আলটিমেটলি পাবো 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। তার মানে হচ্ছে যে আমাদের যেই 741 অপ অ্যাম্পটা আছে ওইটার স্লিউ রেট হচ্ছে অলওয়েজ 0.5 ভোল্ট পার সেকেন্ড হবে। এই ক্যালকুলেশন করে আমরা হচ্ছে সেটা বুঝলাম যে অলওয়েজ 0.5 ভোল্টেজ পার মাইক্রোসেকেন্ড হবে। এখন যদি আমাদেরকে 741 এর জায়গায় অন্য কোনো অপ অ্যাম্প দেয় তাহলে হচ্ছে ওইটার জন্য আমাদেরকে হচ্ছে এভাবে কারেন্ট দিয়ে দিবে আর ক্যাপাসিটেন্সের ভ্যালু দিয়ে দিবে। তারপরে হচ্ছে আমাদের স্লিউ রেটটা ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করার পরে ক্যালকুলেশনে যেখানে লাগে ওইখানে ইউজ করতে হবে, অথবা আমাদেরকে ডাইরেক্ট স্লিউ রেটও দিয়ে দিতে পারে, তখন ডাইরেক্টলি এটা ইউজ করলেই হবে। ইট ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন। সো তারপরে যেভাবে আমি আগে বললাম যে এই স্লিউ রেটের উপরে ডিপেন্ড করে আমাদের আউটপুট ভোল্টেজটা ডিস্টোর করবে কিনা। সো এখন ওইটার জন্য আমাদের হচ্ছে দুটা ফর্মুলা আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম আনডিস্টোর্টেড ফ্রিকোয়েন্সি এন্ড নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম আনডিস্টোর্টেড ভোল্টেজ। ওকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেখানে হচ্ছে আমরা ডিস্টরশন এক্সপিরিয়েন্স করবো না। তার মানে এর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হইলেও আমরা ক্যালকুলেট করে এই ফ্রিকোয়েন্সিটা পাইলে মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেখানে আমরা ডিস্টরশন ফেস করবো না। এর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হইলে আমরা ডিস্টরশন ফেস করবো। সেম গোজ ফর দিস, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ যেখানে হচ্ছে আমরা ডিস্টরশন ফেস করবো না, এর উপরে এক্সিড করলে আমরা হচ্ছে ডিস্টরশন এক্সপিরিয়েন্স করবো। সো আমরা হচ্ছে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করবো অ্যান্ড দেন হচ্ছে এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সো এখানে আমাদেরকে বলেছে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বের করতে, অ্যাট হুইচ যেখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যে পয়েন্টে হচ্ছে আমরা আনডিস্টোর্টেড ওয়েভটা পাবো। সো বেসিক্যালি আমাদেরকে হচ্ছে এফ ম্যাক্স বের করতে বলেছে। আর এফ ম্যাক্স এর ফর্মুলা কি ছিল? সেখানে আমাদেরকে স্লিউ রেট দিয়ে দিয়েছে 741 এর জন্য, and then divided by 6.28 into, calculate করলে we get 4 kilohertz. ওকে, সো এখানে আমাদেরকে এবার আমাদের অপারেশনাল অ্যাম্পলিফায়ার আবার 741 ইউজ করা হয়েছে। আর এখানে হচ্ছে বোথ একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যেটার গেইন -2 আর নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যেটার গেইন হচ্ছে 3 দিয়ে আছে। আমাদেরকে বলেছে যে ম্যাক্সিমাম পিক আনডিস্টোর্টেড সাইন ওয়েভ আউটপুট ভোল্টেজ বের করতে। তার মানে হচ্ছে যে আমাদের ভিওপি বের করতে হবে। এখানে আমাদের গেইন টেইন কিছুই লাগবে না, এগুলো জাস্ট এক্সট্রা ইনফরমেশন এমনি দিয়ে রেখেছে টু ডিস্ট্র্যাক্ট। বাট আমরা যেভাবে জানি আমাদের ইউজুয়াল ফর্মুলা এটা হচ্ছে স্লিউ রেট 6.28 ইন্টু ফ্রিকোয়েন্সিটাও দিয়ে আছে আমাদের কাছে। সো আমরা জানি যে আমাদের 741 এর স্লিউ রেট হয় 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। And then calculate করলে আমাদের অ্যান্সার আসবে 160 millivolt. ওকে, সো এখানে হচ্ছে আমাদের কারেন্ট দিয়ে আছে। এখানে কিন্তু আমাদের এই কোয়েশ্চেনে হচ্ছে আমরা কোয়েশ্চেনটা পড়লে বুঝতে পারি এখানে আমাদের কোনো স্লিউ রেট দেওয়া নাই।
আর এখানে আমাদেরকে এটাও বলা নাই যেটা হচ্ছে আমাদের 741 অ্যাম্পলিফায়ার। কিন্তু আমরা জানি যে আমাদের স্লিউ রেটের যে ফর্মুলাটা ছিল ওইটা দিয়ে হচ্ছে স্লিউ রেটের যে ফর্মুলাটা ছিল ওইটা ছিল I ডিভাইডেড বাই C অথবা V ডিভাইডেড বাই T। সো এখানে কিন্তু আমাদের ইকুয়েশন আমাদের কারেন্ট আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালু দিয়ে দিয়েছে আর তারপর আমাদেরকে বলেছে if an amplifier using this operational amplifier produces a sinusoidal with a peak amplitude of 0.5 volt তাহলে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বের করতে। তো আমরা এবার ফার্স্টে হচ্ছে স্লিউ রেট বের করে নিব। সো এখন হচ্ছে আমরা আমাদের ফাইনাল টাস্ক করবো যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করা। So frequency maximum is equal to maximum frequency that avoids distortion is equal to 0.2 volt per nanosecond by 6.28 into frequency কত দিয়েছিল I mean voltage দেওয়া ছিল কত voltage ছিল 0.5 volt and then so this is the maximum frequency that avoids distortion any frequency. So therefore, any frequency that is above 63.7 megahertz will experience distortion. So next question, এটা হচ্ছে example. Okay, so এখানে আমাদেরকে কি করতে বলেছে? আমাদেরকে বলেছে ডিজাইন নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তার মানে এটা হচ্ছে একটা ডিজাইন বেস কোয়েশ্চেন। দেখে সবগুলো ভ্যালু বের করতে হবে আগে। অ্যান্ড দেন আমরা যেভাবে ফার্স্ট চ্যাপ্টারে শিখেছি যে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ডিজাইন করা, আমরা বাস ওইভাবে আমাদের নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ডিজাইন করব। সো যেসব স্পেসিফিকেশনের জন্য আমাদের ভ্যালুগুলো বের করতে হবে হচ্ছে আমাদেরকে ক্লোজ লুপ গেইন দিয়ে আছে 5। ক্লোজ লুপ গেইন 5 দেওয়া মানে কি? ক্লোজ লুপ গেইন 5 দেওয়া মানে 1 ডিভাইডেড বাই বিটা অথবা 1 প্লাস RF বাই RI। যেহেতু এটা হচ্ছে একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ইনভার্টিং হলে ইকুয়াল টু মাইনাস RF বাই RI হইতো। সো এটা ইকুয়াল টু 5। ওকে, সো এখান থেকে আমরা বিটার ভ্যালু বের করে ফেলতে পারবো। Beta is equal to 1 divided by R, which is equal to 0.2. সেখানে বিটার ভ্যালু বের করা হয়ে গেল। দেন আমাদের কাছে গেইন এরর দেওয়া আছে পার্সেন্টেজে, তার মানে হচ্ছে আমাদের কাছে ফ্র্যাকশনাল গেইন এরর দেওয়া। সো ফ্র্যাকশনাল গেইন এররের ফর্মুলা যদি আমরা রিকল করি দেন ওইটা হচ্ছে 1 ডিভাইডেড বাই বিটা ইন্টু ওপেন লুপ গেইন ইজ ইকুয়াল টু 1%। 1% মানে কি? 1 আউট অফ 100। সো এখান থেকে আমরা আমাদের এ নট ভ্যালু বের করে ফেলতে পারি। তার এ নট ভ্যালু হিসাবে সো এটা করলে আমাদের ওপেন লুপ গেইন আসে 500। সো এখন আমাদেরকে আর কি ভ্যালু দিয়ে আছে? আমাদেরকে দিয়ে আছে ক্লোজ লুপ ব্যান্ডউইথ। আমরা জানি যেটা ব্যান্ডউইথ ওইটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, তার মানে হচ্ছে আমাদের বেসিক্যালি ক্লোজ লুপ ফ্রিকোয়েন্সি দিয়ে ফ্রিকোয়েন্সি অফ ক্লোজ লুপ কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে 50 মেগাহার্টজ। আমাদেরকে বলছে ডিটারমাইন দ্য রিকোয়ার্ড ওপেন লুপ গেইন। সো আমাদের এখানে ওপেন লুপ গেইন বের হয়ে গেল আর তারপর হচ্ছে আমাদেরকে ব্যান্ডউইথ বের করতে বলছে। সো এখন ব্যান্ডউইথ অফ দি ওপেন, তার মানে হচ্ছে আমাদের ওপেন লুপের যে ব্যান্ডউইথ ওইটা বের করতে হবে, অলসো নোন অ্যাজ কাট অফ ফ্রিকোয়েন্সি অফ দি ওপেন লুপ বের করতে হবে। সো এখানে আমরা জানি যে কাট অফ ফ্রিকোয়েন্সি অফ ক্লোজ লুপের ফর্মুলা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি অফ ওপেন লুপ ইন্টু 1 প্লাস বিটা ইন্টু এ নট। সো এখানে আমাদেরকে ওপেন লুপের কাট অফ বের করতে হবে। সো কাট অফ ওপেন লুপ ইজ ইকুয়াল টু, সো এখান থেকে আমাদের যেসব ভ্যালু আছে ওগুলো চলে আসলো, কিন্তু আমাদের যে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা বানানোর জন্য যে আমাদের ফিডব্যাক রেজিস্টার আর ইনপুট রেজিস্টার লাগে ওইটা এখনো আমাদের বের করা হয়নি। তার মানে হচ্ছে এখন আমরা ওইটা বের করবো। সো এখানে আমাদের 1 প্লাস RF বাই RIN করলে আসে 5। সো তার মানে RF বাই RIN ইজ ইকুয়াল টু A1 টির পাশে চলে গেলে 4। দ্যাট মিনস আমাদের RF যে ভ্যালুটা ওইটা হবে 4 টাইমস অফ আমাদের ইনপুট রেজিস্টার। সো এখানে যদি আমরা বলি লেট RF ইজ ইকুয়াল টু 4 কিলো ওম, দেন আমাদের RIN হবে 1 কিলো ওম। সো এখন আমরা কনস্ট্রাক্ট করি আমাদের সার্কিটটা।
নেগেটিভের সাথে আমাদের সোর্স থাকবে বিকজ এটা নন ইনভার্টিং। And then finally biasing. এই কোয়েশ্চেনে আমাদেরকে বলে দিয়েছিল যে এটা হচ্ছে একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, বাট আমরা চ্যাপ্টার তো অলওয়েজ নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে শিখছি, ডাজন্ট মিন অলওয়েজ নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে আসবে। এখানে হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারও আসতে পারতো এই জন্য। আর যদি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আসতো ওইটার জন্য যেসব স্পেসিফিকেশন দিয়েছিল ওর মধ্যে এখানে হচ্ছে যে ক্লোজ লুপ গেইনটা আমাদের -5 হইলে তখন আমরা বুঝতাম যে এটা আমাদের একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কেস। সো ইন দ্যাট সেন্স আমরা হচ্ছে এখানে যে ফর্মুলাটা ইউজ করেছি এখানে হচ্ছে -RF/Rin ইউজ করতাম। এন্ড দেন এইভাবে করে আমরা -RF/Rin এ অ্যাজিউম করে নিতাম, ইদার RF অ্যাজিউম করতাম অর আর ইনপুট রেজিস্টারটা অ্যাজিউম করতাম, যেটা এভাবে অ্যাজিউম করেছি। এন্ড দেন হচ্ছে এই গেইনের ভ্যালু দিয়ে আমরা হচ্ছে যে আমাদের RF Rin এসব বের করতাম। বের করে এখানে জাস্ট আমাদের চ্যাপ্টার 1 এ আমরা যেভাবে শিখেছি ওইভাবে হচ্ছে সোর্সটা জাস্ট এখানে যাইতো, আর ফিডব্যাক রেজিস্টার, ইনপুট রেজিস্টার যেগুলা ক্যালকুলেট করে আসলো ওইগুলো বসে যাইতো। সো আদার দেন দ্যাট ম্যাথে সবকিছু অলমোস্ট সেমই থাকতো। আমাদের বিটা ভ্যালুর আসতো নেগেটিভ, আর দেন তখন এভাবে করে আমরা সব সেমই করতাম, জাস্ট আমাদের এই রেজিস্টার, ফিডব্যাক রেজিস্টার আর সোর্স ডিফারেন্ট হয়ে যাইতো। ওকে, সো এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 2। নেক্সট ডেতে আমরা ফিল্টার পড়বো, যেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3।